আসসালামু আলাইকুম। আমি ডক্টর শোয়েব মাহমুদ চৌধুরী। আমি গ্যাস্ট্রেন্টোলজি প্র্যাকটিস করছি ইন মণিপুর পপুলার হসপিটালে। এখানে গ্যাস্ট্রোলিভারের যে রোগীগুলো আসে তারা মেনলি গ্যাস্ট্রিক আলসার, পেট ফাঁপা, বদহজম, আমাশয়, ডায়রিয়া এগুলো রোগ নিয়ে আমাদের সামনে আসে। কোষ্ঠকাঠিন্য আছে। তো এখানে আমরা গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট সবচেয়ে বেশি পাই। এর কারণগুলো হচ্ছে এখানে এনএসআইডি মানে হচ্ছে পেন কিলার জাতীয় ওষুধ মানুষ বেশি খায়। এই অঞ্চলে যেহেতু গার্মেন্টস ওয়ার্কার, তাদের ব্যাক পেন হয় এবং তারা ইরেগুলারলি বিভিন্ন ব্যথাজনিত যে ওষুধগুলো খায় তার কারণেও এটা হতে পারে। তারপর হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশনের কারণে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়। স্ট্রেস, অ্যালকোহলিজম এবং স্মোকিংও আপনার গ্যাস্ট্রিক আলসারের প্রদাহ বাড়িয়ে দেয়। তো এসব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন। কেউ যদি খাওয়া দাওয়া স্মোকিং করে, স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তাহলে আমরা ওগুলো নিজ থেকে এগুলো দূর করতে বলি। তার খাওয়া দাওয়ার টাইম, মেনু এগুলো স্পাইসি ফুড অ্যাভয়েড করতে বলি। এবং এইচ পাইলোরি ইনফেকশনের ক্ষেত্রে আমরা ট্রিপল ড্রাগ থেরাপি ইউজ করি। এখানে ক্লেরিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন এবং ইসোমেপ্রাজোল তিনটা কম্বিনেশনে আমরা ট্রিপল ড্রাগ থেরাপি যেটা বলে সেটা আমরা দিয়ে থাকি। 14 দিনের কোর্স, দুবেলা করি। এরপরে মানুষ অনেকেই ডিসপেপসিয়া, বদহজম এবং খাওয়ার অরুচি এই রোগগুলো আমাদের নিয়ে আসে। তবে জন্ডিসের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা বেশি প্র্যাকটিস করি সেটা হচ্ছে পানি কম খাওয়া। এখানে গার্মেন্টস ওয়ার্কাররা যেহেতু পানি কম খায় এবং বেশি বেশি ওয়াশরুমে যাতে না যেতে হয়, এই জন্য তারা পানি কম খায়। পানি কম খাওয়ার কারণে আমাদের জন্ডিসের প্রাদুর্ভাবটা বেড়ে যাচ্ছে। আমরা জানি লিভারের যে নর্মাল ফাংশন এটা ঠিক রাখতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। কিন্তু আমাদের এই গরমের সিজনে আমরা পানি কম খাওয়ার কারণে আমরা অনেক রোগী পাই যারা জন্ডিসে আক্রান্ত হচ্ছে। আরেকটা হলো মানুষের জাঙ্ক ফুড বা বাইরের যে রেস্টুরেন্টের বা আউটডোর যেগুলো মানে বাসার বাইরে যে খাবারগুলো খাওয়া হয়, এগুলোর কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ ওইসব খাবারে র ফুড এবং হচ্ছে স্পাইসি যে এলিমেন্টগুলো আছে ওগুলো বেশি থাকে। এখন আমাদের এই গ্যাস্ট্রিক আলসার এটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। দুইটা মিলে হচ্ছে পেপটিক আলসার। তো এই রোগ থেকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট বা সময় মতো আমরা না করি তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন গ্যাস্ট্রিক এরোশন হতে রক্ত বমি হতে পারে। তারপর হচ্ছে পারফোরেশন হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে আমাদের খাদ্যনালী যেটা এটা ছিদ্র হয়ে যেতে পারে, যার ফলে আমাদের খাদ্য ম্যাটেরিয়াল যেগুলো আছে পাকস্থলীতে সেগুলো পেটে পুরাটা ছড়ায় পড়তে পারে, যেটাকে আমরা পেরিটোনাইটিস বলি। এইসব সমস্যার সমাধানের জন্য আমাদেরকে প্রপার যে ট্রিটমেন্ট আমরা প্রোটোকল আগে বলেছি সেগুলো আমাদের ফলো করতে হবে। আমাদের প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, তারপর হচ্ছে আমরা ব্যথা জাতীয় যে ওষুধ আছে ওগুলো আমরা খাবো না, বা খেলেও সেই সাথে আমরা অ্যান্টি আলসারেন্ট সেটা ইসোমেপ্রাজল, ওমিপ্রাজল, রাবিপ্রাজল জাতীয় এইসব ওষুধ এর সাথে আমাদের খেতে হবে। দ্বিতীয় কথা হলো বাইরের খাবার যেগুলো হচ্ছে হোমমেড না, যে বাইরের দোকানের স্পাইসি ফুড বা রেস্টুরেন্টের খাবার, এগুলো আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে আমাদের এই সমস্যা দিন দিন বেড়েই যাবে। থ্যাংক ইউ।